हाय फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब एक नतून धरनेर अमलेटेर रेसिपि और सेटी होच्छे आइडियल अमलेट। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলা জলখাবারে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে কিন্তু এই অমলেটের রেসিপিটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি আইডিয়াল অমলেট। এই রেসিপিটির মেন উপকরণই হচ্ছে ব্রোকলি। আমি এখানে একটা মাঝারি আকারের ব্রোকলি নিয়েছি এবং দেখুন একদম কচি ব্রোকলি কিন্তু এই রেসিপিটির জন্য ব্যবহার করতে হবে। এবার আমি এই ব্রোকলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন সমস্ত ব্রোকলি এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার ব্রোকলিটাকে জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নেব। তো সেই কারণে বাটির মধ্যে জল দিয়ে আমি ব্রোকলিটাকে দিয়ে গ্যাসে অন করে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেবো। তো দেখুন জলটা ফুটে উঠতে শুরু করেছে। তো এবার আমি ব্রোকলিটাকে ভালো করে জল থেকে তুলে ঝরিয়ে নেব, কারণ এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। কারণ ব্রোকলিটা যাতে সেদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশ ভালো করে ব্রোকলিটাকে ভাপিয়ে নিতে হবে। তো বেশ ভালো করে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্রোকলিটাকে জল থেকে তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো দেখো ব্রোকলিটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অল্প পরিমাণে সাদা তেল আমি ব্যবহার করছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া মতো বড় রসুনের কোয়া। বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বেশ ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রসুনের সাথে পেঁয়াজটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে আর কি, আমি সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলোকেও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার বেশ ভালো করে ব্রোকলিটাকে হালকা নাড়াচাড়া করে এই পেঁয়াজ এবং রসুনের সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখুন ব্রোকলিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু জল দিয়ে ভাপানোর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তো সেই কারণে লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। এবার আমি এই ভাজাটাকে ঠান্ডা করতে দেব। এদিকে ভাজাটা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি এদিকে ডিমটা রেডি করে নেব। এখানে আমি 4টে ডিম নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, 2 চামচ মতো ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করলাম। এবার বেশ ভালো করে ডিমের সাথে ফ্রেশ ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে। তো সেই কারণে বেশ ভালো করে আমি একটু ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ফ্রেশ ক্রিমের দিয়ে। তো দেখো বেশ ভালো করে ফ্রেশ ক্রিমটাকে আমি ডিমের মধ্যে এইভাবে ফাটিয়ে নিয়েছি। তো বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটু অরিগানো। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে চিজ এইভাবে গ্রেট করে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিজ এখানে ব্যবহার করবেন। যে যেরকম চিজ খেতে পছন্দ করেন সেরকম আপনাদের পছন্দ মতো অনুযায়ী চিজটা এখানে ব্যবহার করতে পারেন। আর ঝালটাও আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই ব্যবহার করবেন। এবার বেশ ভালো করে চামচের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নেব ডিমের সাথে। তো দেখো আমি ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে ভেজে রাখা ব্রোকলিটাও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো ব্রোকলিটা ভেজে নেওয়ার পর বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ডিমের মিশ্রণের মধ্যে ব্রোকলিটাকে মিলিয়ে নিতে হবে। ভেজে রাখা ব্রোকলির মধ্যে যেন কোনো রকম গরম ভাব না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু অমলেটটা ঠিকঠাক হবে না।
ব্রোকলিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ব্রোকলিটাকে যেন একদমই ঠান্ডা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ওয়েট করতে হবে। তারপর সম্পূর্ণভাবে ব্রোকলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমের এই মিশ্রণটা আপনাদের রেডি করতে হবে। তো যাই হোক, বেশ ভালো করে ভেজে রাখা ব্রোকলিটাকেও এই ডিমের মিশ্রণের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা শুরু করব। তো সেই কারণে যে ফ্রাইং প্যানে আমি ব্রোকলিটা ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। এখানে কিন্তু সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করবেন না। যদি একান্তই বেশি বাটার খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাটারটা অল্প পরিমাণে দিয়ে এখানে সাদা তেলটাও বাটারের মধ্যে দিয়ে একটু বেশ ভালো করে গরম করেও নিতে পারেন। ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে অমলেটের মিশ্রণটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি বেশ ভালো করে প্যানের মধ্যে পাতিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতেই রেখে দিয়েছি এবং বেশ ভালো করে পাতিয়ে নেব। এই অমলেটটা কিন্তু একদম লো ফ্লেমেই ধীরে ধীরে হবে, যাতে ভেতর পর্যন্ত অমলেটটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। ভালো করে পাতিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এক পিঠ হতে দেব। তো দেখুন, ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন, ওপরের দিকটা কিন্তু টাইট হয়নি, এখনো জল জল ভাব আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের খেয়াল করতে হবে যে সাইডগুলো হয়ে গেছে কিনা। খুন্তির সাহায্যে সাইডগুলোকে এইভাবে একটু নাড়িয়ে দেখতে হবে। দেখুন, প্যানের থেকে কিন্তু অমলেটটা নিচের দিকে একদম ছাড়িয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে ওই পিঠটা হয়ে গেছে। দেখুন, এইভাবে নাড়িয়ে দেখে নিতে হবে যে অমলেটটা তলা থেকে ছাড়িয়ে যাচ্ছে কিনা। যখন দেখবেন যে এইভাবে ছাড়িয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ওই পিঠটা হয়ে গেছে। এবার আমি কি করব, প্যানের উপরেই একটা প্লেট আমি উপর করে দিলাম। এবার প্লেটটা চেপে ধরেই প্যানটাকে এইভাবে প্লেটের উপর করে দিতে হবে। তারপর প্যানটাকে পুনরায় গ্যাসের ওভেনে বসিয়ে যে পিঠটা অমলেটের ওপরে ছিল সেই পিঠটাকে এইভাবে প্যানের তলার দিকে দিয়ে আবারও হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে আমি ওই পিঠটাও হতে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পর দ্বিতীয় পিঠ হতে কিন্তু বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে কিন্তু ওপরের পিঠটা একদম ভাজা হয়ে যাবে। তো অমলেট কিন্তু একদমই রেডি। আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। আমি এটাকে ছুরির সাহায্যে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে এই অমলেটটা কেটে সার্ভ করতে পারেন। তো বেশ ভালোভাবে আমি চারিদিক থেকে কেটে নিয়েছি। তো দেখুন, অমলেটটা দেখতে কিন্তু ঠিক এরকম সবজি সবজিই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন, তবে ব্রোকলি কিন্তু এই অমলেটের জন্য একদম মাস্ট। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আমি এইভাবে অমলেটের উপর ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। গরম গরম আইডিয়াল অমলেট টমেটো কেচাপের সাথে এইভাবে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।